আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক তো হলো পাকিস্তানি ড্রেসের ট্রেন্ডিং। তো এবার পাকিস্তানের যে ক্রুসের গাজরাটা ট্রেন্ডিংয়ে আছে, এটা কেন বাংলাদেশে এবার ইউজ হচ্ছে না? তো চলো দেখে নেওয়া যাক পাকিস্তানের এই ভাইরাল ক্রুসের গাজরাটি কিভাবে আমি তৈরি করি। তো এখানে আমি ক্রুসের এই গাজরাটি তৈরি করে নেওয়ার জন্য এখানে মিল্ক কটনের 8 প্লাইয়ের সুতাটি ইউজ করছি। তোমরা চাইলে উলের সুতাও ইউজ করতে পারো। এই মিল্ক কটনের 8 প্লাইয়ের সুতাটি কিন্তু অনেক সফট। এটা যেমন সফট তেমনই অনেক সুন্দর। তো আমি প্রথমে এখানে সাদা যেই গাজরাটি, এই সাদা গাজরার পাটটি তৈরি করে নিব। তো সাদা গাজরার পাটটি তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে এখানে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নটটি কীভাবে দিচ্ছি ভালো করে খেয়াল করো। আমি উপর থেকে ক্রুশটি নিয়ে তারপরে সুতাটি বাহিরে বের করে নিব। এভাবে আমাদের প্রথম স্লিপ নট হয়ে গেল। তো প্রথমে স্লিপ নট দিয়ে নেওয়ার পরে এবার আমরা 40টি চেন করব, 40 চেন। এখানে আমরা 40 চেন করে নিব, 2 3 4। এইভাবে আমি 40 চেন অর্থাৎ 40টি চেন করে নিব। আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে কাজগুলো করে নিচ্ছি। এভাবে তোমরাও 40টি চেন করে নিবে। এখানে 40টি চেন করে নেওয়ার পরে আমরা প্রথম 2টি চেনের গ্যাপ স্কিপ করব। এখানে প্রথম 2টি চেনের গ্যাপ স্কিপ করে থার্ড চেনে আমরা 4টি ডাবল ক্রোশেট করব। থার্ড চেনের গ্যাপে আমরা 4টি ডাবল ক্রোশেট করব। থার্ড চেনের গ্যাপে আমরা 4টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4। 4টি ডাবল ক্রোশেট করে নেওয়া হয়ে গেলে এবার আমরা 2টি চেন করে নিব। 2টি চেন করে নিয়ে সেম গ্যাপে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে এটি জয়েন করে নেব। স্লিপ স্টিচ দিয়ে এটি জয়েন করে নেব। পরের চেনের গ্যাপে যাওয়ার জন্য আমরা পরের চেনের গ্যাপে একটি স্লিপ স্টিচ দিয়ে পরের চেনের গ্যাপে পার হয়ে যাব। এখানে কিন্তু একটা চেনের গ্যাপও স্কিপ করা যাবে না। প্রতিটা চেনের গ্যাপে আমরা একটি একটি করে পাপড়ি তৈরি করে নিব। এখানে আমরা টোটাল 40টি চেন করে নিয়েছি। 40টি চেনের ভিতরে আমরা প্রথমে 2টি চেনের গ্যাপ স্কিপ করেছি, তারপরের চেনের গ্যাপ থেকে করছি, অর্থাৎ এখানে আমাদের 38টি পাপড়ি তৈরি হবে। পরের চেনের গ্যাপে আমরা যাওয়ার পরে 2টি চেন করে নিব। 2টি চেন করে নিয়ে সেম গ্যাপে 4টি ডাবল ক্রোশেট করে নেব। তোমরা চাইলে 3টিও করে নিতে পারো, আবার 5টিও করে নিতে পারো। এটা তোমাদের যার যার মন মতো করে নিতে পারো। কিন্তু এখানে 4টি করলে গাজরাটি দেখতে অনেক সুন্দর দেখায় এবং অনেক ফ্লাফি হয়। সেম গ্যাপে আমরা 4টি ডাবল ক্রোশেট করে নেব। 2টি হলো, 3 4। এখানে আমি 3.0 mm এর হুকটি ব্যবহার করছি। 4টি ডাবল ক্রোশেট হয়ে যাওয়ার পরে আমরা আবার 2টি চেন করে নিব। আবারও 2টি চেন, 1 2। 2টি চেন করে নিয়ে সেম গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। সেম গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এবার পরের চেনের গ্যাপে যাওয়ার জন্য আমরা আবারও একটি স্লিপ স্টিচ দিয়ে পরের চেনের গ্যাপে চলে যাব। এই সেম প্রসেস ফলো করে কিন্তু আমাদের টোটাল 38টি পাপড়ি এখানে তৈরি হয়ে যাবে। প্রতিটি চেনের গ্যাপ কিন্তু স্কিপ করা যাবে না, একটা চেনের গ্যাপও স্কিপ করা যাবে না। চেনের গ্যাপ স্কিপ করলে এই গাজরাটি দেখতে ফাঁকা ফাঁকা হবে, দেখতেও ভালো হবে না। মানে গাজরার যে লুকটা, এই লুকটা কিন্তু আসবে না। তাই তোমাদের একটু খেয়াল করে কাজ করতে হবে।
আর প্রতিটি চেনের গ্যাপে আমাদের প্রতিটি একটি করে পাপড়ি তৈরি হবে প্রতিটি চেনের গ্যাপে, অর্থাৎ টোটাল 38টি পাপড়ি আমাদের এখানে তৈরি হবে। তো তোমরা একটু ভালো করে খেয়াল করে কাজগুলো করবে, তাহলে কাজটি দেখতে ভালো হবে এবং গাজরাটি অনেকটা ফ্লাপি আর অনেকটা সুন্দর দেখাবে। এবার আমরা দুইটি চেন করে নিয়ে সেম চেনের গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। পরের চেনের গ্যাপে যাওয়ার জন্য আবার একটি স্লিপ স্টিচ দিয়ে পরের গ্যাপে চলে যাব। আমি এবার একটু ফাস্ট ফরওয়ার্ড করে কাজগুলো করে নিচ্ছি। প্রতিটা চেনের গ্যাপ তোমরা দেখে দেখে কাজ করবে, একটা চেনের গ্যাপও স্কিপ করা যাবে না, আমি বারবার বলছি। প্রথমে দুইটি চেন, তারপরে 4টি ডাবল ক্রোশেট, আবারও দুইটি চেন করে সেম চেনের গ্যাপে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন, পরের চেনের গ্যাপে যাওয়ার জন্য একটি স্লিপ স্টিচ দিয়ে পরের গ্যাপে যেতে হবে। এই সেম প্রসেস ফলো করেই তোমাদের কাজ করতে হবে। এই টোটাল গাজরাটি তৈরি করতে আমার 3 ঘন্টা সময় লেগেছে। আমি কিন্তু 3 ঘন্টার ভিতরে অন্য কোনো কাজ করিনি, শুধু গাজরাই করেছি। তো এইভাবে শেষের যে গ্যাপটি, শেষের গ্যাপেও আমরা সেমভাবে কাজ করে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেওয়ার পরে আমি এক্সট্রা একটি চেন করে নিচ্ছি। এতে করে সেলাইটি আরও সিকিউর হবে আর খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এবার বড় সুতাটি টান দিলে খুলে আসবে। এবার প্রথমে যেই সুতার এক্সট্রা সুতা ছিল সেই সুতার সাথে এই এক্সট্রা করে কেটে নেওয়া সুতাটা আমরা গিট দিয়ে ভালো করে লাগিয়ে নিব। আমি এখানে 5-6টি গিট দিয়ে নিচ্ছি, একসঙ্গে 5-6টি গিট দিয়ে নিচ্ছি যেন এটি খুলে না যায়। গিট দিয়ে নেওয়ার পরে আমি এটি কেটে নিব, এক্সট্রা যে সুতাগুলো থাকবে এটি আমি কেটে নিব। তোমরা চাইলে এটা ক্রুশের সাহায্যে ভিতর দিকেও ঢুকিয়ে নিতে পারো, আমি ভিতর দিকে ঢুকিয়ে নিচ্ছি না। দেখো গাজরাটি কত সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আমি অফলাইনে আরও একটি গাজরা করে নিয়েছি। এবার গাজরার যে ফুলটি, গোলাপ ফুলটি, এই গোলাপ ফুলটি আমরা তৈরি করব। এই গোলাপ ফুলটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে মিল্ক কটনের 8 প্লাইয়ের সুতা নিয়েছি। মিল্ক কটন 8 প্লাইয়ের সুতা। তো এটি তোমরা যে কোনো সুতার দোকানেই কিন্তু পেয়ে যাবে। এটার দাম একটু বেশি নিয়েছে, পার পিস আমার থেকে 80 টাকা করে নিয়েছে। 90 টাকা করে যাচ্ছিল, পরে আমি বললাম না এগুলো তো দাম এত না, তখন ভাইয়াটা 80 টাকা করে ধরলো। জানি না আমি ঠকছি কি না, তবে এই সুতাটি আসলে অনেক সফট আর অনেকটা ভালো আর কি, কাজ করে আরাম, আর ইউজ করে প্রোডাক্টটা ইউজ করেও আরাম। তো এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। আবারও দেখো ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি। এই ছোট ছোট জিনিসগুলো তোমরা যারা বিগিনার আছো তারাও কিন্তু একটু ভালো করে খেয়াল করলেই পারবে, এত কঠিন কিছু না। তো সাদা যে গাজরাটি আমরা করেছি সেই সাদা গাজরাতে আমরা প্রথমে 40 চেন করে নিয়েছিলাম, অর্থাৎ 40টি চেন করে নিয়েছিলাম। এবার আমরা গোলাপ ফুল করার জন্য এখানে 50টি চেন করে নিচ্ছি, 50 চেন করে নিব। পঞ্চাশটি চেন করে নেওয়া হয়ে গেলে আমরা প্রথমে 3টি চেনের ঘর স্কিপ করব। প্রথম 3টি চেনের ঘর স্কিপ করে 4th চেনের ঘরে আমরা একটি ডাবল ক্রোশেট করব। আমরা সাদাটার ক্ষেত্রে কি করেছিলাম, 40টি চেন করে নিয়ে 2টি চেনের ঘর স্কিপ করে 3rd চেনের ঘরে কাজ করেছিলাম। আর এটার ক্ষেত্রে 50টি চেন করে নিচ্ছি, 3টি চেনের ঘর স্কিপ করে 4th চেনের ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার আমরা 2টি চেন করে নিব, 2টি চেন, এবং সেম চেনের ঘরে, যে চেনের ঘরে আমরা ডাবল ক্রোশেট করলাম সেম চেনের ঘরে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই 2টি করে যে চেনের গ্যাপ রাখছি এর ভেতরেই কিন্তু পাপড়ির কাজগুলো হবে।
তো একটু খেয়াল করলে পারবে। তারপরে আমরা নিচের দিক থেকে 2টি চেনের ঘর স্কিপ করে 3rd চেনের ঘরে একটি ডাবল ক্রোশেট করে নেব। নিচের দিক থেকে এবার কিন্তু নিচের দিক থেকে 2টি চেনের ঘর স্কিপ করে 3rd চেনের ঘরে একটি ডাবল ক্রোশেট, 2টি চেন, সেম চেনের ঘরে আবারও একটি ডাবল ক্রোশেট, সেম চেনের ঘরে আবার একটি ডাবল ক্রোশেট হয়ে গেল। এই সেম প্রসেস ফলো করে কিন্তু আমরা পুরো রাউন্ডটি কমপ্লিট করব। প্রথমে নিচের দিক থেকে 2টি চেনের ঘর স্কিপ করে 3rd চেনের ঘরে, 2টি চেনের ঘর স্কিপ করে 3rd চেনের ঘরে একটি ডাবল ক্রোশেট, এবার 2টি চেন, তারপরে সেম চেনের ঘরে আবার একটি ডাবল ক্রোশেট। আশা করি আমার এই প্রসেসটি ভালো করে বুঝতে পেরেছো। এবার আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে কাজগুলো করে নিচ্ছি। এখানে আমার পুরো রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার টোটাল 16টি 2টি চেনের যে গ্যাপ রেখেছিলাম 16টি ঘর হয়েছে। এই 16টি ঘরে 16টি পাপড়ি হবে। তো এখানে আমি পরের রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করে নিয়েছি এবং পরে যে প্রথম যেই 2 চেনের ঘরের গ্যাপটা আছে এই চেনের ঘরের গ্যাপে আমরা 5টি ডাবল ক্রোশেট করে নেব। আমরা যে 2টি করে চেনের গ্যাপ রেখেছিলাম এই 2টি করে চেনের গ্যাপের ভিতরেই কিন্তু আমাদের প্রতিটি পাপড়ি হবে। এখানে আমার 16টি চেনের গ্যাপ হয়েছে, তো 16টি চেনের গ্যাপে 16টি পাপড়ি হবে। এখানে 5টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে এই 2টি ডাবল ক্রোশেট যে আমরা করেছিলাম এই 2টি ডাবল ক্রোশেটের যে চেনের গ্যাপ ওই চেনের গ্যাপের ভিতরে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে এটি জয়েন করে নিব। এভাবে জয়েন করা হয়ে গেলে আমরা পরের যে 2 চেনের গ্যাপ এই পরের 2 চেনের গ্যাপের কাজ করব। এই পরের 2 চেনের গ্যাপেও আমরা সেম ভাবে 5টি ডাবল ক্রোশেট করে নিব। 3 4 5টি ডাবল ক্রোশেট করে নেওয়া হয়ে গেলে দেখো আমি কোন গ্যাপের ভিতরে এটি জয়েন করে নিচ্ছি। আমরা যে 2টি করে ডাবল ক্রোশেট করেছিলাম ওই 2টি ডাবল ক্রোশেটের যে চেনের ঘরটি তৈরি হয়েছে যখন তোমরা করবে তখন বুঝতে পারবে ওই ঘরে কিন্তু আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। সেমভাবে আমি এখানে 16টি পাপড়ি করে নিব। 2টি পাপড়ি করে নেওয়া হয়ে গেছে, বাকি 14টি পাপড়িও আমরা সেমভাবে করে নিব। অর্থাৎ টোটাল 16টি পাপড়ি হবে। 2টি করে যে চেনের গ্যাপ রেখেছিলাম 2টি করে চেনের গ্যাপের ভিতরে 5টি করে ডাবল ক্রোশেট হবে এবং পরের চেনের গ্যাপে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন হবে। তোমরা সেম প্রসেস ফলো করলেই কিন্তু এই গোলাপ ফুলটি তৈরি হয়ে যাবে। গোলাপ ফুলটি তৈরি করা কিন্তু খুব সহজ। আমাদের কাজটি শেষ হয়ে গেছে। শেষের যে রাউন্ড সেই রাউন্ডটা করার পরে আমরা যে প্রথমে 3 চেনের গ্যাপটি রেখেছিলাম 3 চেনের গ্যাপে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়ে একটু সুতা বাড়তি করে নিয়ে কেটে নিব। তো আমার কাছে মোটা সুই নেই, সুই থাকলে আমি 10-15 ইঞ্চি বাড়তি করে সুতাটি কেটে নিতাম। তোমরা চাইলে এখানে গ্লুগান দিয়েও এই গোলাপ ফুলটি একটার সাথে একটা এভাবে রাউন্ড করে করে লাগিয়ে নিতে পারো। তো আমি এখানে গোলাপ ফুলে কিন্তু কোনো আঠা ব্যবহার করব না, এখানে সরাসরি আমি সুই সুতা দিয়ে কাজ করব। যেহেতু আমার কাছে মোটা সুই নেই তাই আমি এখানে চিকন সুতা এর সাথে লাগিয়ে মানে একটা যে বাড়তি সুতা রেখেছিলাম এই বাড়তি সুতার সাথে চিকন সুতা
জোড়া দিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে কাজ করে নিচ্ছি। যাদের কাছে মোটা সুই আছে বা প্লাস্টিকের যে মোটা সুই পাওয়া যায় বাজারে কিনতে, ওই সুই আছে, তারা ওই সুতাটি 10-15 ইঞ্চি বাড়তি করে নিয়ে তারপরে কেটে নেবে এবং ওই সুতা দিয়েই এইভাবে জয়েন করে নেবে। তো এভাবে আমি বেশি করে স্টিচ দিয়ে ভালো করে এখানে জয়েন করে নিয়ে তারপরে এক্সট্রা যে সুতাটি আছে এই সুতার সাথে আমি বেশি করে গিট দিয়ে তারপরে সুতাটি কেটে নিব। এই দেখো এখানে 3-4টি গিট দিয়ে নিয়ে আমি তারপরে সুতাটি কেচি দিয়ে কেটে নিব। এবার আমি সুতাটি কেটে নিচ্ছি। এক্সট্রা বাড়তি যেই সুতা থাকবে এটা আমি ক্রুশের সাহায্যে ভিতর দিকে ঢুকিয়ে নিব যেন এটি দেখা না যায়। আমাদের গোলাপ ফুল তৈরি করা হয়ে গেছে। এবার আমরা গোলাপ ফুলের নিচে অংশটা তৈরি করব। এখানে গোলাপ ফুলের নিচের অংশটা তৈরি করে নেওয়ার জন্য আমি জলপাই কালার সুতা ব্যবহার করছি। এখানে নিচের অংশটাকে এটাকে কি বলে আমি সঠিক জানি না। তো এটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে জলপাই কালার সুতা, মিল্ক কটনের 8 প্লাইয়ের জলপাই কালার সুতাটি ব্যবহার করছি। তোমরা চাইলে সবুজ সুতাও ব্যবহার করতে পারো। এখানে আমি এর কাজটি করে নেওয়ার জন্য আমি এখানে আগে ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। ম্যাজিক রিং তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি প্রথমে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপরে এই ম্যাজিক রিংয়ের ভিতরে 10টি সিঙ্গেল ক্রোশেট করব। টোটাল 10টি সিঙ্গেল ক্রোশেট করব। খেয়াল করে ভালো করে একটু গুনে গুনে কাজগুলো করে নেবে। তো সিঙ্গেল ক্রোশেট করে নেওয়া হয়ে গেলে সুতা ধরে একটু টান দিলে এটা দেখবে জয়েন হয়ে যাচ্ছে, আর ফাঁকা অংশ থাকবে না। এবং প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে এটি জয়েন করে নিব। জয়েন করে নেওয়ার পরে আমি এখানে 2টি চেন করে নিব। এই 10টি যে সিঙ্গেল ক্রোশেট করেছি এই 10টি সিঙ্গেল ক্রোশেটের উপরে প্রতিটি চেনের গ্যাপে আমি 2টি করে ডাবল ক্রোশেট করব। অর্থাৎ 10টি সিঙ্গেল ক্রোশেটের ওপর 20টি ডাবল ক্রোশেট করব। প্রতিটি চেনের গ্যাপে 2টি করে ডাবল ক্রোশেট, টোটাল 20টি ডাবল ক্রোশেট হবে। এবার আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। জয়েন করে নেওয়া হয়ে গেলে এবার আমরা 6টি চেন করে নিব। 3, 4, এখানে আমার একটু অসুবিধা হয়ে গিয়েছিল, সুতাটা ঠিকভাবে আমার ক্রুশের ভিতরে ঢুকছিল না। এখানে আমি 6টি চেন করে নিলাম। 6টি চেন করে নেওয়ার পরে প্রথম যে চেনের ঘর সেটি স্কিপ করে সেকেন্ড চেনের ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। সেকেন্ড চেনের ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। থার্ড চেনের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, ফোর্থ চেনের ঘরে হাফ ডাবল ক্রোশেট, ফিফথ এবং সিক্সথ চেনের ঘরে ডাবল ক্রোশেট করে নেব। প্রসেসটা একটু খেয়াল করবে। 6টি চেনের ঘরের ভিতরে প্রথম চেনের ঘর স্কিপ করে সেকেন্ড চেনের ঘরে একটি স্লিপ স্টিচ, থার্ড চেনের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, ফোর্থ চেনের ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট এবং ফিফথ এবং সিক্সথ চেনের ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিব। এবার যে চেনের ঘরের উপরে আমরা কাজ করছি এটি স্কিপ করে পরের আরও তিনটি চেনের ঘর স্কিপ করব। 3টি চেনের ঘর স্কিপ করে ফোর্থ চেনের ঘরে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটি জয়েন করে নিব।
এভাবে আমাদের একটি পাপড়ি তৈরি হয়ে যাবে। সেকেন্ড পাপড়িটি তৈরি করে নেওয়ার জন্য আবারও আমরা 6টি চেন, প্রথম চেনের ঘরে স্কিপ করে সেকেন্ড চেনের ঘরে একটি স্লিপ স্টিচ, থার্ড চেনের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, ফোর্থ চেনের ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট, ফিফথ এবং সিক্সথ চেনের ঘরে 2টি ডাবল ক্রোশেট, একটি করে কিন্তু 2টি ডাবল ক্রোশেট, এবং যে চেনের ঘরের উপরে আমরা কাজ করছি সেই চেনের ঘর বাদে পরের 3টি চেনের ঘর স্কিপ করব এবং ফোর্থ চেনের ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এভাবে আমাদের 2টি পাপড়িও তৈরি হয়ে গেল। ঠিক সেম প্রসেস ফলো করে আমি আরও 3টি পাপড়ি তৈরি করে নিব। তাহলে কিন্তু আমাদের কোনো চেন বাড়তিও হবে না, আবার কমও হবে না। এবারে আমি একটি চেন করে নিয়ে সুতাটি কেটে নিব। এবার আমি ক্রুশ দিয়ে ভিতরে আমি এই সুতাগুলো পার করে নিয়ে 2টি সুতোর মাথা একসাথে জয়েন করে দিব, গিট দিয়ে দিব ভালো করে। ভিতর পাশে গিট দিয়ে নিব, বাহির পাশে কিন্তু না। 3-4টি গিট দিয়ে নিব যাতে এটি খুলে না যায়। এবার এক্সট্রা যে সুতার অংশটি এটি আমি কেটে নিব এবং এটি গোলাপ ফুলের পিছন পাশে এভাবে বসিয়ে দেব। আমি এটাও সুই সুতোতে জয়েন করে নিচ্ছি, তোমরা চাইলে গ্লুগান দিয়েও এটি লাগিয়ে নিতে পারো। আমি সুই সুতোতে কাজ করি কারণ এতে করে জিনিসটি আমার মজবুত হয় এবং টেকসই হয়। এবার আমাদের লাস্ট রাউন্ডের পালা। এই লাস্ট রাউন্ডে আমরা এখানে শুধু চেন করব। এখানে আমি টোটাল 120টি চেন করব। তোমরা চাইলে 110টি বা 130টি চেনও করতে পারো। 120টি চেন করলে আমার মনে হয় মোটামুটি একদম পারফেক্ট হয়, বেশি বড়ও হয় না বেশি ছোটও হয় না। তো এখানে আমি টোটাল 120টি চেন করে নিব। আমাদের 120টি চেন তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই চেনের ভিতরে গাজরা ঢুকিয়ে নেব। আমার কাছে মোটা কোনো সুই ছিল না, তাই আমি আমার এই ছোটো ক্রুশের সাহায্যেই কাজটি করে নিচ্ছি। যাদের বড় কোনো হুক আছে তারা বড় হুকের সাহায্যে অথবা মোটা কোনো সুই থাকলে সেই সুইয়ের সাহায্যে এইভাবে গাজরার ভিতরে এই চেনটি ঢুকিয়ে নিতে পারো। আমার কাছে মোটা কোনো সুইও নেই, আবার বড় কোনো হুকও নেই, যার কারণে আমি আমার ছোট ক্রুশ দিয়েই কাজটি করে নিচ্ছি। প্রথমে একটি গাজরা নিব, তারপরে আমি গোলাপ ফুলটি এই চেনের ভিতরে ঢুকিয়ে নিব সেমভাবে, এবং পরবর্তীতে আমি পরের যে আরেকটি গাজরা, এই গাজরাটিও আমি এই চেনের ভিতরে ঢুকিয়ে নিব। এই গাজরাটি বড় কোনো খোপাতেও ইউজ করা যাবে, আবার ছোট খোপাতেও ইউজ করা যাবে। অর্থাৎ এটি এভাবে একটু স্প্রেড করে নিলে এটা বড় হয়ে যায়, এতে করে বড় খোপাতেও ব্যবহার করা যায়। আবার একটু টাইট করে বাঁধলে এটা ছোটও হয়ে আসে, আবার ছোটও করা যায়। বিয়ে অথবা গায়ে হলুদের জন্য যারা গাজরা নিতে চাও তারা আমাদের পেজ খাদিজাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড থেকে অর্ডার করে নিতে পারো। যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পরবর্তীতে এই গাজরার টিউটোরিয়াল ভিডিও দিব। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।